বিসিএস এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে, এই দুইটা মিলে হলো 18,149, ক্যাডারে হলো 12,710, নন ক্যাডার হলো 5,439। 47তম বিসিএস যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনারা জানেন পিসি ফরমেশন করার পরেও দুই একটা বিষয় আছে, সেটা আমি পরে বলি। এখানে 3,487টি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে। এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে 3,487 জন। তাহলে এই টোটাল আমরা দেখেছি আমাদের ক্যাডার এবং বিসিএস এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে, এই দুইটা মিলে হলো 18,149, ক্যাডারে হলো 12,710, নন ক্যাডার হলো 5,439। এই হলো আমাদের একটা তথ্য শেয়ার করলাম যে দীর্ঘদিন ধরে মানুষ চাকরি এবং বিসিএস ফরমেশন অনেকগুলো হয়েছে, সরকারের সর্বশেষ অবস্থান আমি আপনাদের মাধ্যমে জানালাম। এটা হলো একটা বিষয়। এর বাইরে এই কাগজটা পাওয়ার দরকার লাগলে আমি পিআর সাহেবকে বলবো, ইফ ইউ নিড আমরা এই কাগজটা আপনাদের শেয়ার করতে পারি, কারণ আপনারা যার যার মতো করে নিউজ করবেন, যার যার মতো করে লিখবেন, তথ্যগুলোকে যার যার মতো করে আপনার অ্যানালাইসিস করবেন। এই লিবার্টি ইজ ইয়ার্স। নাম্বার 2 হলো যে বিষয়গুলো একটু জরুরি, অনেকেই প্রশ্ন করেন, অনেক সাংবাদিক ইন্ডিভিজুয়াল করেন, অনেকের জানতে চান, আপনাদের মাধ্যমে জানতে চান, অনেকে আমাদের এখানে দল বেঁধে এসে জানতে চান। এটা হলো বাস্তবতা, কারণ দীর্ঘদিন ধরে এগুলো হচ্ছে না, তো হয়নি। তো বিসিএস রিক্রুটমেন্টের ব্যাপারে আমাদের কয়েকটা বিষয় সিদ্ধান্ত হয়েছে, যেহেতু ক্যাবিনেট সেক্রেটারি আমাদের নতুন যোগদান করেছেন। আমরা এটা একটা এসএসবি বলে, এটা ফরমেশন হয়েছে। ডিএস টু জয়েন্ট সেক্রেটারি, এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে। যেহেতু অনেকে প্রমোশনের পদোন্নতি হওয়ার পরে পদ দেওয়া যায়নি, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু ব্যাচ ওয়াইজ আবার প্রমোশন আবার ডিউ হয়ে যায়, এটা আবার আরেকটা হিস্ট্রি। এটা একটা জয়েন্ট সেক্রেটারি টু এডিশনাল সেক্রেটারি, এটা একটা। আরেকটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা নিয়ে অনেক বিতর্ক এবং অনেক কিছু এবং অনেক দিন অনেক কিছু হয়ে আমরা আজকে আবার বসলাম, সেটা হলো নতুন ডিসি ফিটলিস্ট। এই কাজটা শুরু হবে এবং এই কাজটা আমরা গতবার যেরকম তাড়াহুড়া দিনে রাতে মানে আনলিমিটেড একটা সিচুয়েশনে কাজটা করতে হয়েছে, দেয়ার আর লট অফ ল্যাবস অর হোয়াট এভার ইট ইজ। আপনারা যেভাবে বলেন, মাঠ কিন্তু এখন ভালো। আমরা অনেক ডিস্ট্রিক্ট বিবিএ কমিশন ট্যুর করেছি, দে আর ফাইন। তারপরও সরকারের সিদ্ধান্ত, আমরা নতুন ফিটলিস্ট করে নতুন ডিসি এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো এবং এই কাজটা এসএসবির মাধ্যমে শুরু হবে ভেরি সুন। আচ্ছা, বঞ্চিত যারা অতিরিক্ত সচিব প্রমোশন পেয়ে হয়েছেন, 13 জনে 3 প্রমোশন, ইট ডাজন্ট ম্যাটার, তারা সারা বছরই বঞ্চিত ছিলেন। এই বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, তাদেরকে সিদ্ধান্ত হয়েছে যে গ্রেড 1 দিয়ে তাদেরকে, মনে করেন 15 দিন আছে, 1 মাস আছে, 2 মাস আছে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়। এই একটা সিদ্ধান্ত। এটা আমি মনে করি অনেকেরই মনের দুঃখ, প্রমোশন হবে এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে তারা বেনিফিটেড হবে। এইটার জন্যই মানুষ চাকরি করে এবং এটার জন্যই মানুষ, আমরা অনেক কিছু দাবি ইত্যাদি দাবি করার আগেই যেতে হয়, যেন সরকার আমরা এটার সিদ্ধান্ত নিয়েছি। আরেকটা হলো আধার ক্যাডার, এদের এন্ট্রি এবং কিছু বিধিবিধান আছে। আধার ক্যাডারের প্রমোশনটা বিধি মোতাবেক প্যারালাল শুরু হবে। অতএব আর নতুন করে দল বেঁধে দাবি করার কিছু নেই। যে বিষয়গুলো অলরেডি আইডেন্টিফাইড, সেই বিষয়গুলো সরকার স্বচ্ছতার সাথে বিধি মোতাবেক যার যতটুকু প্রাপ্য এগুলো যাতে পায়, সেই বিষয়ে আমরা কাজ করছি। আজকে যেহেতু আমরা এটা নিয়েই কথা বলছি, এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে, অথবা আপনাদের কোনো, আমরা কি বলবো, যে যারা এর চেয়ে বেশি জানেন, টু বি ফ্র্যাঙ্ক আমাদের চেয়ে বেশি কিন্তু সাংবাদিক ভাইরাও অনেক সময় জানে। আমি হয়তো যে খবরটা আজকে জানি, অনেক সাংবাদিক ভাই বলে যে স্যার আমি যেটা গতকালকে জেনেছি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনাদের অনেক সাংবাদিকরা যারা অনুসন্ধিৎস, এটাকে কি বলে, যে সাংবাদিকতা করেন, হ্যাঁ, থরো, তারা কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অনেকেই পান। এটা আপনাদের জন্য একটা অর্জন। এবং এই সাংবাদিকতা করতে যে আপনারা অনেকে আহত এবং নিহত হন, এটাও সত্য। তাহলে ইউ আর পার্ট অফ দি গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন, অ্যান্ড ইফ ইউ ভ্যালু ইউ দ্যাট। আমি প্রধান উপদেষ্টার একটা কথা আজকে আমি রিপিট করতে চাই। উনি আমাদের সশস্ত্র বাহিনী দিবসে অনেক কথার মধ্যে একটা খুব মূল্যবান, অনেক সবই মূল্যবান কথা, এটা আমার খুব ভালো লাগছে। আমরা আজ থেকে কেউ শত্রু নই, আমরা বন্ধু।